খবর বেরিয়েছে ইউরোপে রপ্তানিতে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ $5 বিলিয়ন রপ্তানি কমার আশঙ্কা। তারপরে খবরের হেডিং কি দিয়েছে, ভারত মুক্ত বাণিজ্য সুবিধা পাচ্ছে, বাংলাদেশ শুল্ক সুবিধা হারালে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এখনও ভারত রপ্তানি শুরুই মনে হয় করে নাই, কারণ চুক্তি তো হলো কয়দিন আগে, তাই না? 2 সপ্তাহ তো হয় নাই। তো 2 সপ্তাহ এই ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি ভারতের হয় নাই, তো তার মধ্যেই এই ধরনের আশঙ্কা। তো এটা তো খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? আর এটি নিয়ে কেন বাংলাদেশের মানে মিডিয়াগুলো এত উদ্বেগ প্রকাশ করেছে সেটা আমার ঠিক বোধগম্য না। কারণ হচ্ছে যে যেখানে ভারত আস্তে আস্তে তার অর্থনীতিকে বৃদ্ধি করার জন্যে তারা বিভিন্ন দেশের সাথে মিটিং সিটিং করে তারা নানা রকম বাণিজ্য চুক্তি টুক্তি করে বেড়াচ্ছে, তাদের কাজই হলো সেইটাই। সেখানে বাংলাদেশে ইসলামী শাসন চলবে নাকি গণতান্ত্রিক শাসন চলবে নাকি পারিবারিক শাসন চলবে, এইটা নিয়ে বাংলাদেশে গুতাগুতি, এবং বাংলাদেশের মানুষ এখন এইগুলো নিয়েই ব্যস্ত। এখন বাংলাদেশে তো গণতন্ত্র কোনোদিনও প্রতিষ্ঠিত হয় নাই, হওয়ার কথাও না, কারণ ইসলামে গণতন্ত্র হারাম, এবং এই হেতু 54 বছর হয়ে গেছে স্বাধীনতার, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। ফলে হচ্ছে কি, যে বা যারাই ক্ষমতায় যায় ক্ষমতা থেকে আর নামতে চায় না, তারপরে জ্বালাও পোড়াও ভাঙচুর আন্দোলন করে বাংলাদেশ যেটুকু বা অর্থনীতিতে এগোয়, তো ভাঙচুর জ্বালাও পোড়াও করে সেটুকু আবার কি ধ্বংস করে দিয়ে আবার গোড়া থেকে শুরু করতে হয়, তাই না? তো যেখানে ভারত পৃথিবীর বিভিন্ন দেশে বেরিয়ে, যেমন এই যে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করলো, আমেরিকার সাথে চুক্তি করলো, আবার এই যে নরেন্দ্র মোদী গেছে কোথায় মালয়েশিয়াতে, তাদের সাথেও হয়তো চুক্তি করবে। ওদিকে ওই জিসিসি নাকি জিইসি, গালফ কান্ট্রিজ, জিসি কী জানি বলে, অর্থাৎ আরব দেশগুলোর সাথেও নাকি চুক্তি করছে। তো যেখানে ভারতের অর্থমন্ত্রী অথবা বিদেশমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তাদের অর্থনীতিকে আরও সম্প্রসারণ করার জন্যে তারা অনন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মানুষ আছে, তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করবে নাকি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে, এই সমস্ত নিয়ে আন্দোলন সংগ্রাম, জ্বালাও পোড়াও, ভাঙচুর, এইগুলো নিয়ে, তাই না? তো সেখানে বাংলাদেশের এই যে $5 বিলিয়ন যে রপ্তানি কমার আশঙ্কা, মানে এটা তো স্বাভাবিক একটা ব্যাপার না। আদৌ রপ্তানি করতে পারবে কিনা সেটাই তো এক বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে সামনে, তাই না? এখন আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যেখানে বাংলাদেশের মানুষ বস্তুত এখন ওই যে ইসলামী শাসন কায়েমের জন্য হয়তো সামনে জামায়াত ইসলামকে ভোট দিতে পারে, এবং ইসলামী শাসন কায়েম করে বস্তুত আখেরাতের রাস্তা অর্থাৎ পরজগতের রাস্তা পরিষ্কার করতে চায়, সেখানে এই জগতে ইহুদি নাসারা কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য করে আয় উপার্জনের দরকারটা কি, এটাই তো আসলে আমার মাথায় ঢোকে না। একটা জিনিস খেয়াল করতে হবে যে যে কোনো দেশের সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে কিন্তু ওই সমাজের মানুষগুলোর জীবন দর্শনের উপরে, ওই সমাজের মানুষের জীবন দর্শনের উপরে। যেমন বাংলাদেশের মানুষের জীবন দর্শন কি? বাংলাদেশের মানুষের জীবন দর্শন হলো, যেহেতু সিংহভাগ মোর দ্যান 90% হলে কি তৌহিদি জনতা, মুমিন মুসলমান, তারা ইসলামকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, এবং তাদের জীবনের লক্ষ্য হলো মরার পরে বেহেশতে গিয়ে 72 হুর পাওয়া। এটাই তো শুনতে খারাপ লাগলো, রিয়ালিটি তো এটাই, নাকি ভিন্ন কিছু? রিয়ালিটি তো এটাই। এবং ইসলাম ধর্ম অনুযায়ী এই জগৎ হলো দুদিনের জন্য সরাইখানা। এবং আমি কিন্তু একটা হাদিস বারবার বলি, রেফারেন্স দেই, না দিলে হয় না। যে নবী একবার সাহাবীদের সঙ্গে যাচ্ছিলেন, তো রাস্তার পাশে একটা ছাগলের মৃত বাচ্চা পড়েছিল। তো নবী ওই সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের কাছে এই মৃত ছাগলের বাচ্চাটার কি কোনো মূল্য আছে? তো সাহাবীরা বললেন, না, এটা মারা গেছে, এর কী এবার মূল্য, এ তো কোনোই মূল্য নেই। তো তখন নবী বললেন, এই মৃত বাচ্চার যেটুকু মূল্য তোমাদের কাছে আছে, এই ইহজগতের মূল্য আল্লাহর কাছে তাও নেই। অর্থাৎ ইহজগৎ পুরাই মানে ফাঁকা, মানে অর্থহীন, এবং এই হেতু এই ইহজগৎটা হলো ওই মুমিনদের জন্য একেবারে অর্থহীন।
তো তাই যদি হয় তাহলে এখানে এই মুমিনরা এই অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, কলকারখানা তৈরি করে তারপরে কর্মসংস্থান এগুলো কী কারণে করবে? মানে এটা তো করলে ইহজগতের মায়া মোহে পড়ে থাকবে, আরও ধন সম্পদ অর্জন করতে চাইবে, তাতে আখেরাতে ওই যে বিচারে বেহেশতে গিয়ে 72 হুর পাওয়ার সম্ভাবনা কমে যাবে। মুমিন মুসলমানদের জীবন দর্শন কিন্তু এটাই, এবং এই জীবন দর্শনের উপর ভিত্তি করেই কিন্তু তারা চলে। অতএব মুমিন মুসলমানদের জীবনের আদর্শই হলো ইহজগতে তেমন কিছু করা যাবে না, ওই কোনো মতে নুন আনতে পান্তা ফুরে অবস্থা, অথবা হ্যান্ড টু মাউথ ভাবে চলতে হবে, আল্লাহ বিল্লাহ করতে হবে, নামাজ রোজা করতে হবে, জিহাদ করতে হবে, এবং তারপরে মারা গেলে বেহেশত কনফার্ম হবে। দিস ইজ দ্য আইডিওলজি অফ এ মুসলিম, রাইট? কিন্তু এই অমুসলিম, বিশেষ করে আমি যদি ভারতের হিন্দুদের কথা বলি, তারা কি জীবন দর্শনে বিশ্বাস করে বলেন? তারা তো বিশ্বাস করে এই জীবনই একমাত্র জীবন না, তারা জন্মান্তরে বিশ্বাস করে। তারা এটাই বিশ্বাস করে যে এই জগতে আমি জন্মেছি, আমাকে ভালো ভালো কাজ করতে হবে, মানুষের কল্যাণ করতে হবে, এবং একই সঙ্গে ঈশ্বরের উপাসনা করতে হবে, কল্যাণমূলক কাজ করতে হবে, সমাজকে গঠন করতে হবে, সমাজে সুন্দর শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হবে। তো এই মঙ্গলজনক কাজ করলে তারা পরে হয়তো নতুন একটা ভালো জীবন পাবে। এইভাবে জন্মান্তর হতে 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 একটা পর্যায়ে এমন হবে যে তাকে আর জন্মগ্রহণ করতে হবে না, সে মহামুক্তি পাবে। অ্যান্ড দিস ইজ দেয়ার আইডিওলজি, রাইট? তো তাই যদি হয় তাহলে একজন হিন্দু তো ইহজগতে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এগুলো ভালো করে করতে চাইবে, তার সমাজকে গঠন করতে চাইবে, এবং রাষ্ট্রীয়ভাবেও এই একই আদর্শ তারা অনুসরণ করে তাদের অর্থনীতিকে, ব্যবসা বাণিজ্যকে বৃদ্ধি করতে চাইবে, দেশকে গঠন করতে চাইবে। এটাই অনেকে আসলে আমি দেখলাম যে বোঝে না যে আসলে এই বাংলাদেশের কেন এই অবস্থা, ভারতের কেন এই অবস্থা, বা ইউরোপীয় ইউনিয়ন অথবা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, মানে ইহুদি নাসারা কাফেরদের যে জীবন, তারা কেন ইহজগতে এত উন্নতি করলো, মুসলিমরা কেন করতে পারলো না? ভাই, এটা তো কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন আইডিওলজি। দ্য আইডিওলজি ইউ আর বিলিভিং ইন কমপ্লিটলি ডিপেন্ডেন্ট ইন ইট। এখন এই দেখেন যে ইসলামে যেহেতু বলছে যে এই জগৎ 2 দিনের অর্থহীন জগৎ, এখানে ধন দৌলত বেশি যদি পাও, এগুলো তো কোনো কামের না, মরার পরে তোমার তো সেই 3.5 হাত জায়গায় তোমার যেতে হবে, তাই না? এবং এখানে আপনি দেখবেন যে এই যে জীবন দর্শনের ওপরে কিন্তু গানও চলে। দেখবেন যে বাংলাদেশে সেই গানগুলো খুবই জনপ্রিয়। একদিন মাটির পৃথিবীতে আমি থাকবো না, চলে যাব, তারপরে কি আমার স্থান হবে 3.5 হাত জায়গা, মানে কবরে। তো তাই যদি হয় তাহলে এই দুনিয়ায় এত রঙ্গ তামাশা, এত অর্থনৈতিক উন্নতি, এত শিল্পের উন্নতি, এত ব্যবসা বাণিজ্যের উন্নতি, এত ধন দৌলত, এত ঘর বাড়ি, জাগ জৌলুস, এগুলো আমি কী কারণে করবো বলেন? আমি মরে গেলে যেহেতু আমার মাত্রই জায়গা কত 3.5 হাত, তাহলে আমার এই জগতে তো এত কিছু করার দরকার নেই। তাহলে মুসলমানরা তো নীতিগতভাবে কোনোভাবেই অর্থনৈতিক উন্নতির দিক যেতে পারে না, এবং হাদিসে বলাও আছে যে ওই কিয়ামতের মাঠে সেখানে যারা হাজির হবে, যারা নাকি গরিব, তারা ধনীদের থেকে 500 বছর আগে তারা বেহেশতে যাবে। তো তাই যদি হয় তাহলে ধনী হতে কেন চাইবে বলেন? কিন্তু অমুসলিম যারা, তাদের জীবন দর্শন তো সেটা না। এবং শুধু কি তাই, শুধু কিন্তু সেটাই না, এখানে বলাই হচ্ছে যে এই পৃথিবী হলো মানুষের জন্য একটা কারাগার। এই পৃথিবী মানে ইসলাম ধর্মের দর্শন কিন্তু এটাই বলছে। এবং যতক্ষণ তুমি মৃত্যুবরণ না করছো, তুমি ততক্ষণ এই কারাগার থেকে তুমি মুক্তি পাচ্ছ না। তাহলে একজন মুমিন মুসলমান কিন্তু অলওয়েজ মৃত্যুকে কামনা করে, অলওয়েজ কিন্তু মৃত্যুকে কামনা করে, কারণ সে কারাগার থেকে মুক্তি পাইতে চায়। বুঝতে হবে যে জীবন দর্শন কিন্তু একটা দেশ সমাজকে চালনা করে। আচ্ছা, কোনো অমুসলিম, যেমন ধরেন যে হিন্দুরা বা খ্রিস্টানরা বা বুদ্ধিস্ট বা ইহুদি, তারা কি মনে করে যে এই জগৎটা তাদের জন্য কারাগার এবং এখান থেকে তাড়াতাড়ি মুক্তি পাইতে হবে? কি না? তাহলে যেহেতু এটা কারাগার না, তারা মনে করে এখানেই মুক্ত জীবন, তাহলে এখানেই তারা তো তাদের দেশ, তাদের পরিবার, তাদের সমাজ গঠন করতে চাইবে, তাদের রাষ্ট্র গঠন করতে চাইবে না। একেবারে ক্লিয়ার কাট। যেমন এই যে মুসলিম দেশগুলোতে, যেমন বাংলাদেশে মরমিয়া গানের দেখবেন যে খুব জনপ্রিয়তা, কিন্তু অমুসলিম দেশে সেখানে মরমিয়া গানের কিন্তু জনপ্রিয়তা কম।
সেখানে আনন্দ করো, নাচো, গাও, ফুর্তি করো, এই কিসিমের পপ রক এই ধরনের গানের ব্যাপক জনপ্রিয়তা। কেন? কারণ তারা মনে করে এই জীবনে আমার আনন্দ ফুর্তি করতে হবে, এই জীবনে রং তামাশা করতে হবে, এই জন্যই তারা ওইগুলা করে। বাট মরমিয়া গান, যেমন একদিন মাটির পৃথিবীতে চলে যাইতে হবে, আমার জায়গা হবে 3.5 হাত, এরকম গান আছে না? কেন এই গানগুলো এত জনপ্রিয়? কারণ এই জগৎ তো তার বন্দিশালা, এই জগৎ থেকে যত তাড়াতাড়ি পাওয়া যাবে তত মঙ্গল, আর এই জগতে ধন দৌলতের কী দরকার, শেষমেশ তো 3.5 হাত জায়গা। অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম, অ্যান্ড দেয়ার লাইফ ইজ কমপ্লিটলি guided by their religious ideology, religious doctrine. বুঝতে হবে। এই জন্যে দেখবেন যে পৃথিবীতে কোনো মুসলিম রাষ্ট্র কোনোভাবেই উন্নত হতে পারে না। যে এই যে আরব দেশগুলোতে ওরা যদি তেল না পাইতো তাহলে ওরা তো মধ্যযুগীয় জীবনযাপন করতো, এখনও কিন্তু ওরা উটদুম্বা চড়াইতো। মানে ভাগ্যক্রমে তেল পেয়েছে, তেল বিক্রি করে রং তামাশার জীবনযাপন করে, তাই না? বাংলাদেশের কপালে তেলও নাই, গ্যাসও নাই, কয়লাও নাই, কিচ্ছু নাই, এখন বিক্রিও করতে পারে না, রং তামাশার জীবন নাই, যে কারণে এখানে দারিদ্র্যের গুণগান করা হয়, দারিদ্র্যের গুণগান করা হয়। এখন যে দেশের মানুষের জীবন দর্শনই হলো দারিদ্র্যের মহত্বগীতি গাথা, সেখানে এই যে ইউরোপীয় ইউনিয়নে $5 বিলিয়ন পণ্য রপ্তানি বন্ধ হলো, নাকি $50 বিলিয়ন পণ্য রপ্তানি বন্ধ হলো, এতে তো কি যায় না। এই সমস্ত বিলিয়ন পণ্য রপ্তানির বিষয়টা তো পুরোপুরি মুসলিমদের, ভারতের হিন্দুদের, তারাই এগুলা করবে। বাংলাদেশের মুমিন মুসলমানরা এগুলো করতে যাবে কেন? আর বিলিয়ন ডলার বাংলাদেশের মানুষ আমদানি করলে বা আয় করলে তাদের জীবনযাত্রা এই জগতে নিবদ্ধ হয়ে যাবে, যা জৌলুসের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, পরকাল মাটি হয়ে যাবে, জাহান্নামের আগুনে ফুটতে হবে, 72 হুর পাওয়া যাবে না। আমি এই জিনিসগুলো এত গভীরভাবে কেন বুঝতে পারি জানেন? কারণ ভাই, আমি তো বাংলাদেশে জন্মগ্রহণ করছি। ইসলাম ধর্ম এবং আপনাদের হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্মের এই যে আইডিওলজিক্যাল দিকগুলো আমি ভালো করে পড়েছি, এবং আমি বুঝতে পারি যে প্রত্যেকটা মানুষের জীবন তার আইডিওলজি দ্বারা চালিত হয়। তো বাংলাদেশের মানুষ যেহেতু মুমিন মুসলমান, তারা যেহেতু ইসলামিক আইডিওলজি দ্বারা তাদের জীবন চালিত করে সর্বক্ষেত্রে, তাহলে এখানে কোনোভাবেই বাংলাদেশ কোনোদিনও, যতদিন এই আইডিওলজি থেকে মুক্ত না হবে ততদিন কিন্তু তারা কোনোদিনও এই দেশের উন্নতি করতে পারবে না, অর্থনৈতিক উন্নতি করতে পারবে না। এটাই কিন্তু একমাত্র সত্য কথা। আর তারা তাদের এই আইডিওলজি, ইসলামিক আইডিওলজি ধরে রাখবে, আবার অ্যাট দ্য সেম টাইম তারা উন্নতি চাইবে। জি, এটা কোনোভাবেই সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। ধন্যবাদ।